সো এই যে গুড্ডুদা স্পেশাল কচি বাটার ঝোল, ঘরোয়া ঝোল দিয়ে দিয়ে শান্তির ঘুম। বাহ। হোয়াট অ্যাবাউট মাটন, কেমন? হ্যাঁ হ্যাঁ দেখো দেখো। ও দাদা একটু খাসি মাংস বাই ওয়ান গেট ওয়ান বিচি ফ্রি। তুমি একটু মাংসটা খেয়ে একটু রিভিউ দাও দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। বলেনি, আমি এমনি চলেছি। ঠিক আছে ঠিক আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো গাইস তোমরা তো জানো গত 30শে মার্চ আমাদের বার্থডে গেছে, তো বার্থডের দিন সেরকম কিছু করা হয়নি। তো আজকে সব মানে মোটামুটি একদম ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, তো সবাই মিলে আমরা এনজয় করবো। আর আজকে উজ্জ্বলদারও জন্মদিন, তো উজ্জ্বলদাও আসবে। আর আমার ইউটিউবে হ্যাংলাবার শর্টসে 5 লাখ সাবস্ক্রাইবার জাস্ট কমপ্লিট হলো, তো এর জন্য সব মিলিয়ে কিন্তু একটা ছোট্টখাট্টো সেলিব্রেশন হবে। কাছের মানুষদের নিয়ে অনেককেই বলতে পারিনি, কারণ যেহেতু বাড়ির মধ্যে একদম ছোট্ট প্লেস, খুব বেশি জায়গা নেই সেই কারণে। তো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সবাইকে আলাদা আলাদা করে আমি ট্রিট দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করছি। যা যা চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। আপাতত এখন ঘড়ির কাটায় বাজে 7:29, একটু পরেই সবাই চলে আসবে। ড্রাই চিলি চিকেন এসছে আমাদের স্টার্টারে, আর আমাদের দাদা চলে এসছে। দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আজ অব্দি মনে পড়ে না ওর কোনো অনুষ্ঠানে এসে আমি খারাপ খেয়েছি, যখনই এসছি আমি ভালোই খেয়েছি। থ্যাংক ইউ। আর এই যে মামাই চলে এসছে। মামাই খেয়েছো খেয়েছো? স্পেশাল গিফট পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। দারুণ। প্রিয়াঙ্কা দি 5 লাখ স্পেশাল গিফট এনেছে, থ্যাংক ইউ 5 লাখ স্পেশাল গিফটটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কি গাছ? হ্যাঁ জেট জেট প্ল্যান। এটা কি মানে মানি প্ল্যান্টের মতো? মানে কি হয় এটা? জেট জেট যাদের মানি আছে তাদের মানিটা কন্ট্রোলে যাতে। ও আচ্ছা, যাদের মানি নেই তারা আমার মতো। আরে বলছি যে আমরা তো 11 তারিখ তো কালিম্পং যাচ্ছি। ওখানে আমার একটা দাদা একটা হোমস্টে নিয়েছে, তুমি যাবে নাকি? ঠিক আছে, আয় না দাঁড়িয়ে পড়বে। সো দেখো আমাদের বাড়ি থেকে এসছে সেলিব্রিটি, তপু এসছে, দাদা এসছে। দাদা থ্যাংক ইউ। আর এই সৌরজিৎ দা এসছে। সৌরজিৎ দা মোটামুটি এই কদিনে মোটামুটি 4-5 হাজার কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছে। কালকে থেকে আজকে মোটামুটি 800 হয়ে গেছে। কালকে থেকে আজকে 800, আর এই লাস্ট এক সপ্তাহে মোটামুটি 4-5 হাজার। মধুপুর যাচ্ছে আসছে। শরীর ঠিক আছে? আর এই যে রাজীবদা এসছে, সাথী দিয়ে এসছে। এই ভাই কোথায়? খেতেই পারলো কে? ও যেতে দেবো না তো ওকে। তুই হাওয়া খা, তুই খাবার খাবি না এখন। অমিত দা গরিবের ডেকোরেশন খেয়ে দে, বলো খাবারটা কেমন? গরিবের ডেকোরেশন বলছি, গরিবের ডেকোরেশন না, ওটা প্লেট তোলার কারণ আছে। যত দেখো খেতে বসে পড়েছো, তুই খাচ্ছিস কাজ, ওকে বেরোতে আমি দেবো না 11টার আগে, ঠিক আছে? সুন্দর। অভিজিৎ দা খাচ্ছে। অভিজিৎ দা কেমন হচ্ছে রান্না বান্না? গুড্ডুর রান্না বান্না ভালো হয়। আমি তোকে আগেও বললাম বিয়েতে স্টার্টার খাওয়ার সময় যে যখনই হয় তখনই ভালোই হয়। ডিমের টেবিলটা ফাটাফাটি হয়েছে একদম। ভাত ডাল এখন চলছে, আলু ভাজা চলছে, এরপর পটল চিংড়ি আর কচি পাটার ঝোল। দাদা ভালো হয়েছে? আর কেমন হয়েছে বলো? এক্সিলেন্ট এক্সিলেন্ট। আমরা কি পুজো এখানে একটা চ্যানেল দেখতে পাবো খুব শিগগিরই? হতে পারে, ওটা মোটিভেশনের। আমি রোগা হচ্ছি, খাবার একদম খাওয়াতে ঢুকবো না। রোগা হচ্ছে, অনেক রোগা হচ্ছি বাবু। সো এই যে গুড্ডুদা স্পেশাল কচি পাটার ঝোল একদম। এটাই বলেছি গুড্ডুদাকে, বলেছি যাই হয়ে যাক গুড্ডুদা এই আইটেমটাই হবে। রবিবারের মাটনের ঝোল, বাড়িতে মাটন কেউ না খেতে গেলে ওয়েট প্লিজ, এটার জন্য আমি অপেক্ষায় আছি। মাংসটা দাদা মাংস খাবে না? মাটন খায় না, চিকেন খাইয়ে দিচ্ছে।
মাংসটা যখনই ছুঁয়েছি না ব্যাপারটা, বুঝলি তো, তখনই একটা ফিলিং হয়ে গেছে। মানে কি সুন্দর যে ব্যালেন্স হয়েছে আমি বোঝাতে পারবো না। মানে একদম বেশি ঝাল না, আবার যে একেবারে মানে একেবারে ইয়ে নয়, নুন কম এরকম ব্যাপার নেই, সব কটা মিলিয়ে মানে ঘরোয়া স্টাইল, ঘরোয়া ঝোল দিয়ে দিয়ে শান্তির ঘুম। বাহ, দাদা তো একদম জিম ফ্রিক মানুষ। কেমন হয়েছে দাদা? থ্যাংক ইউ দাদা আসার জন্য, এটাই অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ। কেমন হয়েছে গো রান্না বান্না? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। কুচাকা কচি বাটার ঝোল খাচ্ছি। কচি পাটার ঝোল ভালো হয়েছে একদম। আমি গুড্ডু দাকে বলেছি যাই হয়ে যাক তোকে কচি পাটার ঝোলই করতে হবে। হ্যাঁ, কচি বাটার ঝোল এবং এক্সিলেন্ট। রঞ্জন দা কেমন হয়েছে রান্না? ডিমেটেবল পটল চিংড়ি, আরেকবার খাবো পটল চিংড়ি। থ্যাংক ইউ। মামা তুমি কি খেলে? তুমি কি খেয়েছো? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Oipun. Happy birthday to you. আচ্ছা সবাই সেদিনকে কেক কাটা দেখেছো? হাফ সেঞ্চুরি করার জন্য কংগ্রাচুলেশন। কত হলো? 50? না না 40। ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। দাদা তোমার যে এত ঝড় ঝাপটার মধ্যেও তুমি এসছো তার জন্য একদম ধন্যবাদ না। আরে এই যে দাদার কথা আর কি বলবো, দাদার থেকে একটাই জিনিসই চাই, দাদার থেকে একটা জিনিসই চাই, নীলবাতি। আমি অন্য না, আমি অন্য কিছু ভাবছি। ভালো খেলি? দারুণ। আজকে সোনার ফেভারিট কেমন হয়েছে? এত তাড়াতাড়ি আসলি কেন? এই সোনা যখন মটন পছন্দ করে না ও তুই তো আবার মটন খাস না? আর মিঠিও পছন্দ করে না। মিঠি মটন খাস না? ও খাস, ভালো হয়েছে। থ্যাংক ইউ। লাকিদা আদর্শ না খাস? একদম। পছন্দ করিস? ও পছন্দ করিস? দিদি ভালো হয়েছে? কৌশিক দা হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ আসার জন্য। দেখো আমরা 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 কাকে কাকে পেয়েছি দেখাই। দাদা জয় মা তারা, থ্যাংক ইউ দাদা আসার জন্য। এই বাড়িটা এবার সত্যি পবিত্র হয়ে গেল আরো। এই যে দেখতে পাচ্ছ কার ছবি, শিবম দা আর তারা মা মেয়েকে নিয়ে ছবি। থ্যাংক ইউ দাদা আসার জন্য। দাদা থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সব্যসাচী থ্যাংক ইউ। আরে দাদা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বলেনি, আমরা এমনি চলেছি। ঠিক আছে ঠিক আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সবাইকে যদি বলতে হয় তাহলে না বললে কে আসবে বলো? বলবি তুই এটা। আমি ফোনপে পরোটা নই, আমি ফোনপে পরোটা নই। থ্যাংক ইউ দাদা, পকাইদা থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে দাদা। একটা কেক কাটাসনি, এখন নাটক করছিস এসে হ্যাপি বার্থডে। কেক কাটানোটাই ভালোবাসা, জন্মদিনের দিন কেক কাটানোটাই ভালোবাসা। দাদার হ্যাপি বার্থডে পোস্ট ল্যাথকর ফুটি, ল্যাথকর ফুটি। আজদা উজ্জ্বলদার জন্য একটা কেক এনেছে, আজকে কেক কাটা হবে। ঠিক আছে দাও, এটা দাও, এটা দাও, এটা উজ্জ্বলদার জন্য একটা ছোট্ট গিফট। হাই বলে দাও, হাই।
এনেছে উজ্জ্বলদার জন্য একটা জন্মদিন সবার পক্ষ থেকে। আরে কেকটা তো তুমি কাটবে। এদিকে আসো। হ্যাঁ, তুমি ধরবে না, তুমি শুধু কাটবে, আমি ধরছি। ওরা দেখ চল আজকে তোমরা ধরলে ক্যামেরাটা রেখে যাবে। এই তো না ধরেছি কার ধরাও? আমি যাই বলে যাবি এই রেডি বাবার চলে যাবে জ্যাম করে যাবে না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার উজ্জ্বলদা হ্যাপি বার্থডে টু ইউ হাততালি হাততালি। क्या बात দাপন মিস করে গেলি তুমি আমাকে দেখো এই গুড গুডু এ বাবা ফ্যানের সুইচটা দে দে ভাই তুই। বাকিটা আমি দেখে নিচ্ছি। আরে এখানে কেন বসো, এইখানে এরকম করে খাবো এরম ভাবে কেন খাবে? মানে সবসময় কি তোর কথা রাখতে হবে না? আজ হ্যাঁ অবশ্যই। দেখো হাসছে, দেখো প্লেট ধরলে প্লেটটা কি কারণে ধরবে মানুষ? ঠিক আছে, আরে না এমনি শুট হবে। প্রতিদিন খাসিস ডিমের টেবিলটা কেমন খেলে বলো? ভালো, দারুণ খেয়েছি, দুখানা খেয়েছি। আমি অর্পণদার বাড়িতে আছি, দুই দোকানে মেরেছি। সুরজিৎ দা কেমন হয়েছে রান্না বান্না? খুব ভালো, থ্যাংক ইউ। রিমাদি তো সবে শুরু করলো, এখনো জিজ্ঞাসা করবো না। তারপর চাইলো আমরা দিবি না। হ্যাঁ মেটেটা দিও তো বন্ধু, মেটেটা দেখতে পাচ্ছি আমি। বাহ বাবু বাবা, একটু খাসির মাংস রিভিউটা দাও দাদা। দাদা একটু খাসির মাংস বাই ওয়ান গেট ওয়ান বিচি ফ্রি। তুমি একটু মাংসটা খেয়ে একটু রিভিউ দাও দাদা। সত্যিই তাই, কি সুন্দর একদম লেগে নিলাম উজ্জ্বলদার পাশে। বাঙাল বিশ্বাস করো, এই প্রথম এটা হচ্ছে প্রপার বিনা নেমন্তন্নে এসে খাওয়া দাওয়া করা, ঠিক আছে? এটা এত কোনো কন্টেন্ট নয় কিন্তু, ঠিক আছে? এই অন্য সময় কন্টেন্ট হয়, কিন্তু আমরা এইটাকে বলা হয় একদম এক্স্যাক্ট। এবার তুমি খাও, মানে এবার তুমি খাও। দাঁড়া একটু বন্ধ করে দিচ্ছিস কেন? দাঁড়া বন্ধ করলে হবে? এটাকে তুমি অপমান করছো। শোন না, বলছি তুমি একটু মাংসটার রিভিউটা দাও দাদা, আমি শুনতে চাইছি। অ্যাংলাবাজ এর বাড়িতে বিনা নেমন্তন্নে গিয়ে জমিয়ে খাসির মাংস আর খাওয়া গরম ভাত খেলাম উইথ পটল চিংড়ি, টাইটেল ভাই। ওকে, এই যে সুন্দর মাটন, হা একটু আলু, একটু পেঁয়াজ। মটনটা কেমন ছিল না? সুগন্ধ কেন বলো? দারুণ, একদম হালকা, কচি বাটার ঝোল একদম হালকা দাদা। আহা, কেমন হয়েছে রান্না? এই সব্যসাচী ভালো আছে? গোপালদা এবার আমি একটু আমেরিকান দাদার কাছে যাই। দাদা কেমন হয়েছে বলো, দুজনেই বলো। যেরকমটা চেয়েছিলে, হ্যাঁ এক্স্যাক্টলি। না ওটা তো পেঁপে দিয়ে মটনের ঝোল, ওটা তো আলাদা। এটা কচি বাটার ঝোল। মানিকদা ভালো হয়েছে রান্না? আলু দিয়ে মটনের ঝোল। এই মাংস দাও, মাংস দাও। ও ভাত। মামা ভালো হয়েছে? খেতে পারবে সেরামি রান্না। হ্যাঁ লোকজন খেতে পারবে সেরামি রান্না হয়েছে। একদম একদম। পকাইদা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। দাদা কেমন লাগছে? দাদা জয় মা তারা বলো এবার। তুমি দুটো খেয়েছো, দাদা তো খেলো না। দাদা এক পিস একটুখানি খাসি খাও না, তা একটু পটল চিংড়ি অল্প করে, একটু পটল চিংড়ি দাও তো দাদা, এই প্লেটে দাও তো। একটা প্লেটে একটু পটল চিংড়ি দাও। হোয়াট অ্যাবাউট মাটন কেমন? হ্যাঁ হ্যাঁ দেখো দেখো। ও না রান্নাটা ভালো হয়েছে তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তমদা কেমন হয়েছে? খুব ভালো।
থ্যাংক ইউ। মানে কাকিমা রান্না খেয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। এটা ক্যাটারিং এর রান্না বোঝা যাচ্ছে খেয়ে? না, ওইটাই বলতে যাচ্ছিলাম, পুরো বাড়ি বাড়ি খাবার। দারুণ। থ্যাংক ইউ। দেখছো এবার আমি ফ্যান হচ্ছি তোমার। তোমার বিয়েটা কনফার্ম তাহলে গুড্ডু দা? হ্যাঁ আমি বলবো না কিছু, কেননা অনেকেই দেখে তো। সো ডিমের টেবিল এসছে প্রথমে একদম। ওরা কোথায় জানি না, তুমি আমার ডিমের টেবিল, এই হচ্ছে ডিমের টেবিল, ডিমের টেবিল আর স্যালাড। আমি 12:47 বাজে। আমার কইলে 49 হয়ে গেছে, এখনো জিনিসটা গরম আছে। দারুণ দারুণ। বাড়ি যাবো কে? গরম গরম ভাত, যাইতে হয়েছে না? অল্প অল্প, ব্যাস। পটল চিংড়ি অল্প করে, ব্যাস, থ্যাংক ইউ। সে হচ্ছে পটল চিংড়ি। পটল চিংড়ির প্রশংসা সবাই করেছে। না, কচি বাটার ঝোলের প্রশংসা যে সবাই করেছে। মা মাংস খেয়েছো? ধন্যবাদ ভাই। আলু আছে, নাল্লি আছে। ওকে দে নালিটা, ওকে দে। চুষবি? হ্যাঁ, আমি ভিডিও নেবো, তুই চুষবি। আদিস না আমাকে একটা আলু, আদিস না, একটা আলু আর একটু ঝোল। আমাকে একটু বাদ দিয়ে বহুত হয়ে গেল। ব্যাস ব্যাস ব্যাস। একটু গন্ধরাজ লেবু। পটল চিংড়িটা ভাই দারুণ হয়েছে ভাই। মটন তো মারাত্মক। পটল চিংড়ির কথা বলছি, দারুণ হয়েছে, দারুণ। তো মটনটা হয়ে যাবে কত থেকে? আমার বিয়েতে গুডুদাকেই দেবো। মাইক লাগিয়েছিস? 19 বছর বয়স, আগে বয়স বাড়া, তারপরে আমার সাথে বিয়ার কথা বলতে আমার বিয়ে হবে। আমি ইমাজিন করছি এরকম খাওয়াটা আমার বিয়েতে যেন পাই। পালাই করবি? পালা কেন করতে হবে? মানে পয়সা আছে, নিজে করে খাবো। হ্যাঁ, আর তোর পরে আরে পালিয়ে করলেও তো তোর পকেট দিয়ে করতে হবে। অনুষ্ঠান করে তুই পালিয়ে করবি আর তোর শ্বশুর টাকা দেবে নাকি? অনুষ্ঠান ওটাই তো কথা। অনুষ্ঠান করে সবাইকে এ, ও পালিয়ে বিয়ে করবো, শ্বশুর নাকি টাকা দেবে? এটা কখনো হয়? একদম পালিয়ে গিয়ে বিয়ে ভাই কোনো গিফট পাবি না ভাই। না, তোকে আমি একটা ভালো বুদ্ধি দেবো, কম খরচা পালিয়ে বিয়ে করে নিবি, তারপরে সবাইকে একটা গেট টুগেদার করে দিবি, ওখানে চিকেন খাইয়ে দিবি। বিয়েতে শ্বশুরের খরচা, বউ বাদে আমার খরচা।